আজকে বাবাজি আমার মা বোনেরা পর্দা করে না, আমার মা বোনেরা পর্দা করে না। সারাটা মাস রোজা রাখলো, মহিলারা রোজা বেশি রাখে দেখবেন, আবার বেপর্দা হয়ে ওরাই কিন্তু যুবকগুলাকে খেপিয়ে তোলে। বলে তো যুবকদের চোখের চোখ খারাপ, আপনি কিছু বললি আপনাকে বলবা চোখ খারাপ, চোখ খারাপ, কিন্তু ও কোন নিয়াতে ওই পোশাকগুলা পরিয়ে রাস্তায় বেরিয়েছে? আসলে ও পোশাক পরেছে ওর নিয়াতটা কি, ওর আদর্শ দেখে, ওর চলাফেরা দেখে বোঝা যায় যে ওর মুখে এক কথা, ওর ভিতরে আর এক কথা। আর ভিতরে চাইছে যে আমি পুরুষকে পাগল করব। ওরে নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। এই শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এ নারীরা নিজেকে আশেকে বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। 40টা যুবক ছুটছে মহিলার পিছনে, অথচ বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে, বিয়ে করার টাইমে ভালো মহিলা খুঁজে, নিখুঁত মহিলা দিলবে। তুই 14টা খুঁত করলি দিয়ে নিখুঁত লিবি? আমার আল্লাহ কোরআনে বলছে তুই যেরকম সেরকমই পাবি। তুই যদি জেনাকারী হোস, তুই জেনাকারী মহিলাই পাবি। কোরআনের কথা, কোরআনের কথা। যদি কেউ জেনাকারী ব্যক্তি পুরুষ হয়, ওর জন্য বোঝ উঠবে জেনাকারী বউ। ভাই কোরআনের কথা, আমার মুখের কথা না। কোরআনকে মানলে হয় মুমিন, না মানলে হয় কমিন। বাবাজির আমার সোনা মালিকেরা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যান। আমরা বলছি না যে আমাদের মতন সবাই মিলে হুজুর হয়ে যাও, এটা বলছি না। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে বাবাজি প্রফেসর হবে, এটা মুসলমানের গৌরব। কিন্তু যে যেখানে আছেন ওখানেই থাকেন, কিন্তু ভাইরে বেয়াদব হয়েন না, বেয়াদব হয়ে না। আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও ভাই, তোমার এহ জগত যায়। বিবি গো, আমার হাতে তো টাকা নাই, তো যাও না একটু তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা একটু তুলি লিসো না। তখন দেখবেন একবারে মুখখানকে এমন করবে, তুমি শুধু ওই 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 আমার টাকাটার দিকে তাকাতে পারো। এরকম মহিলা আমাদের সমাজ আছে না নাই ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। অথচ স্বামীর হাজার হাজার টাকা তার পিছনে ফুরিয়ে যায়, স্বামীরা কিন্তু ভারী হয় না। একটা মহিলার পেট দেখে সবাই ভারী হলেও তার স্বামী ভারী হয় না। যারা মদখোর, মাতাল, গাঁজাখোর, তাড়িখোর, হিরোইনখোর, এদের কথা বলছি না ভাই। যারা বাবাজি আল্লাহর কোরআনের আয়াতকে মেনে চলে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। মুসলমান মা খালারা গো, আজকে মা তুমি আমার মা, তুমি আমার মায়ের জাত। আজ তুমি পড়ো কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কোন নায়িকা। স্টার জলসা আর একটা কি বলে রে ভাই, জি বাংলা নাকি স্টার জলসা, জি বাংলা, কিরণ মালা, তার কি মালা, হ্যান মেলা তেন মেলা দেখে বাবাজি ওই দেশকে পড়ছে, ওই দেশকে পড়ে। তার জন্য বাংলাদেশের এক বক্তা তুলেছে, কিরণ মালার এত জ্বালা, কিরণ মালার এত জ্বালা, এ যদি বুঝিতাম এ তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। সাথী তুমি রাগ করো না, এখন বেটা ছেলে ভাবেছে যে যদি বিবি আমার চলে যায়, আমার সন্তান কে দেখবে, আমার সন্তান জামাই বিটি তোমার শেষ হয়ে যাবে, আমার ছেলে মেয়ে মাউড় হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এর জন্য বাবাজি কবি আমার বলছে না যে সাথী তুমি রাগ করো না, এ খোলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। এ মুসলমান নারীরা রে, এ মা খালারা, আজকে তোমাকে এত রকমের তোমাকে উপহার দেয় সরকার, পুরুষদেরকে, মুসলমান পুরুষদেরকে দেয় না। কারণটা কি, বিষয়টা কি রে বাবা? আজকে পুরুষরা ব্যাংকে গেলে বাবাজি মহিলাদের চোটে ঢুকতে পারে না, মহিলারা আপনাকে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু মহিলারা তো ঘরের মানুষ, তাদেরকে তো বাবা পর্দা করতে বলা হয়েছে। সে বাজারে যাবে তাও পর্দা করবে, সে বাবা শহরে যাবে তাও পর্দা করবে, রাস্তায় চলবে তাও পর্দা করবে।
কিন্তু মা গো তুমি মনে করছো ইসলাম ধর্ম তোমাকে একেবারে এখনো তোমাকে স্বাধীনতা দেয় নাই। না রে মা না, ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে বাবা, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।